ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের সমাজে অনেক যুবকরা বিবাহের অনুষ্ঠানে বর যিনি উনার হাতে মেহেদি দেওয়া হয় এবং এই ব্যাপারে শরীয়ত সম্মত সমাধান কি? এর জবাব হলো পুরুষদের জন্য সৌন্দর্যের জন্য বা রং প্রকাশের জন্য সর্ব অবস্থায় পুরুষদের জন্য হাতে মেহেদি করা বা রং করা না জায়েজ। চাই সেটা বিবাহের জন্য হোক কিংবা অন্য কোনো কারণে হোক, পুরুষরা কোনোভাবেই মেহেদি ব্যবহার করতে পারবে না। কিন্তু একটা জিনিস দেখবেন, আমাদের সমাজে অনেক পুরুষ অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে যায়। সে যদি চায় তার চুল দাড়ি কালারিং করবে, এমত অবস্থায় সে দাড়ি কিংবা চুলের মধ্যে হিজাব হিসাবে সেই মেহেদি ব্যবহার করতে পারবে, এতে কোনো বাধা নেই। এ ব্যাপারে ফতোয়া আলমগীরের মধ্যে সুন্দর একটি মাসআলা এসেছে। মাসআলাটি হলো, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো যুবক হাতে কিংবা পায়ে রং ব্যবহার করতে পারবে না, তবে নারীদের ক্ষেত্রে তা জায়েজ। এ ব্যাপারে আরও একটি মাসআলা আল ফাতাওয়াল হিন্দিয়ার মধ্যে এসেছে। মাসআলাটি হলো, মনীষীগণ একমত পোষণ করেছেন যে পুরুষরা চুল কিংবা দাড়িতে লাল করার জন্যে সেই লাল খিজাব হিসাবে মেহেদি ব্যবহার করতে পারবে। আর এটা সুন্নতে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মুবারক লাল করেছেন, বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। চুল মুবারকও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাল খিজাব দিয়েছেন। এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে যদি কোনো পুরুষ অল্প বয়সে কিংবা বৃদ্ধ বয়সেও যদি কোনো ব্যক্তির চুল দাড়ি সাদা হয়ে যায়, এমতো অবস্থায় সেগুলা লাল করার জন্যে খিজাব হিসাবে সেই মেহেদি ব্যবহার করতে পারবে। অন্যথায় কোনোভাবেই বিয়ের জন্য বলেন বা অন্য কোনো কারণে বলেন, পুরুষরা কোনোভাবেই হাত পা লাল করতে পারবে না বা রঙাতে পারবে না মেহেদির মাধ্যমে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন এবং ভিডিওটি শেয়ার করবেন।